আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে গিয়ারলঞ্চ স্টোরের জন্য আমরা কিভাবে প্রফিটেবল ডোমেইন খুঁজে বের করতে পারি। এই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাছাড়া ডিসক্রিপশনে একটা ছোট্ট গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপ। আপনারা চাইলে আমাদের গ্রুপেও জয়েন হতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। অধিকাংশ সময় দেখা যায় আমরা আমাদের নিশ সিলেক্ট করছি, আমাদের অডিয়েন্স গ্রো করে ফেলছি সোশ্যাল মিডিয়াতে। যখন আমাদের শপটাকে রেডি করব, ডোমেন কেনার জন্য যখন যাই, অনেকগুলো ডোমেন ধরেন যে ধরে রাখছি, তখন আহ, ওই ডোমেনগুলো খুঁজে পাওয়া যায় না, অ্যাভেলেবেল থাকে না। তো এই সমস্যাটা কিন্তু সবারই হয়, তখন একটা বড় ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা টেকনিক আছে, আপনারা এটা ইউজ করলে খুব তাড়াতাড়ি আপনাদের এই সমাধানটা করতে পারেন। ফার্স্টে আমরা যাবো হচ্ছে লিন ডোমেন রিসার্চে। আপনি যদি lindomainresearch.com লিখে সার্চ করেন তো এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে জাস্ট আপনার যেই নিশটা আপনি নিয়ে কাজ করতেছেন ওই নিশটা এখানে লিখবেন, অথবা আপনার পছন্দ মতো একটা যে কোনো ডোমেন এখানে লিখবেন। ডোমেন লিখলে ওই রিলেটেড যতগুলা ডোমেন আছে খালি, যেগুলো আপনি চাইলে কিনতে পারেন, ওইগুলো এখানে সাজেস্ট করবে। ধরুন আমি ক্যাট নিয়ে রিসেন্টলি ইনস্টাগ্রামে অডিয়েন্স গ্রো করতেছি, আমি ক্যাট নিয়ে সার্চ করি। তো ক্যাট নিয়ে সার্চ করলাম, দেখেন ক্যাট নিয়ে সার্চ করার পর প্রায় 1451টা .com ডোমেন এখানে দেখাচ্ছে, যেগুলো দিয়ে আপনি .com ডোমেন কিনতে পারবেন। তো এখান থেকে আপনার যেটা ভাল লাগে ওইটা আপনি নেবেন। তবে একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন যে এমন একটা ডোমেইন আপনি নেওয়ার চেষ্টা করবেন যেটার হচ্ছে নামটা সুন্দর, স্পেলিংটা সহজ, এবং এই খুব সহজে মনে রাখা যায়, ইজি মেমোরেবল। তো ধরুন এখান থেকে আমাদের একটা ডোমেইন পছন্দ হয়েছে, এখন আমরা ওই ডোমেইনটা কেনার জন্য কোনো একটা মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসের বেলায় আমি দুইটা মার্কেট প্লেস আগে দেখাচ্ছি আপনাদেরকে, একটা হচ্ছে নেমচিপ আর একটা হচ্ছে গোডাডি। এই দুইটা হচ্ছে মোস্ট পপুলার ডোমেইন প্রোভাইডার। বাংলাদেশি অনেক প্রোভাইডার আছে, আপনি চাইলে বাংলাদেশি কোনো সাইট থেকেও বিকাশে পেমেন্ট করেও ডোমেইন কিনতে পারেন। আর যদি আপনি চান যে ইন্টারন্যাশনাল প্রোভাইডার কাছ থেকে আপনি এই নেবেন, ডোমেইন নেবেন, সেই ক্ষেত্রে নেমচিপটা ইউজ করে দেখতে পারেন। কারণ হচ্ছে এইখানে আপনার যদি কার্ড থাকে কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন, অথবা আপনাদের যাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নাই, মাস্টার কার্ড, ভিসা কার্ড নাই, তারা চাইলে যাদের কার্ড আছে তাদের কাছ থেকে আপনার অ্যাকাউন্টে টপ আপ নিতে পারেন। যেরকম আপনার একটা ওয়ালেট থাকবে এখানে, আপনার ইমেলটা দিলেই তারা হচ্ছে আপনার ওয়ালেটে টাকা পাঠিয়ে দিতে পারবে, ডলার পাঠিয়ে দিতে পারবে। আপনারা চাইলে এখান থেকে ডোমেনটা কিনতে পারবেন। এবার আসি ডোমেনটার যে এক্সটেনশন থাকে, এক্সটেনশনের ব্যাপারে। এই যে .com, .net, .org, .info, মানে ডটের পরে যেইটা থাকে ওইটাকে বলা হয় হচ্ছে এক্সটেনশন। আপনি কোনটা ইউজ করবেন? নর্মালি আপনি যদি .com বা .net ইউজ করেন, এগুলোর প্রাইস একটু বেশি থাকে। আমি একটা সার্চ করে, যে কোনো একটা সার্চ করে দেখাই। কারণ ক্যাট সার্চ করলাম, দেখেন এই যে cat.com, এই .com এর যে অংশটা, এটাকে বলা হচ্ছে এক্সটেনশনে। এক্সটেনশনে .com এর পরে অনেক কিছু হইতে পারে, .net হইতে পারে, .info হইতে পারে, .online হইতে পারে, .shop হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো আপনি সবসময় চেষ্টা করবেন .com ডোমেন নেওয়ার জন্য। তো আমরা তো প্রিভিয়াসলি দেখাইছি যে কিভাবে লিন ডোমেন রিসার্চ থেকে ডোমেন খুঁজে বের করা যায়। ওইখানে আপনি যত ডোমেনগুলো পাবেন ওইখানে সবগুলাই কিন্তু .com এ অ্যাভেলেবল, এবং ওইগুলা কিন্তু আপনি কম প্রাইজেই কিনতে পারবেন। তো .net এবং .info বা .org আপনার শপের জন্য এগুলো ইউজ করবেন না। শপের জন্য আপনি সবসময় .com ইউজ করবেন। আপনার যদি পার্সোনাল কোনো ব্লগ থাকে, ব্লগের ক্ষেত্রে আপনি .net ইউজ করতে পারেন, বা কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে .org ইউজ করতে পারেন। কিন্তু আপনি যখন কোনো একটা বিজনেস রান করতেছেন, যেখানে কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, সেখানে কিন্তু অবশ্যই .com ডোমেন নিতে হবে। এবার আসি কতদিনের জন্য ডোমেনটা কিনবেন। নর্মালি দেখা যায় আমরা 1 বছরের জন্য ডোমেন কিনে থাকি। ফার্স্ট ইয়ার অলমোস্ট বলা চলে যে মার্কেট প্লেস আসলে ফ্রি দেয়, কারণ হচ্ছে $5, $6, $7 খুব একটা বড় অ্যামাউন্ট না। আপনি যদি এর সাথে আরও কিছু ডলার অ্যাড করে, $15-20 অ্যাড করে 2 বছরের জন্য আপনি ডোমেন নেন, সেক্ষেত্রে আপনার মনে হয় না যে খুব একটা বেশি কঠিন হওয়ার কথা। আপনি 2 বছরের জন্য ডোমেন নিলে এখানে কিছু অ্যাডভান্টেজও আছে। আপনি যদি ভালো একটা নাম সিলেক্ট করতে পারেন, যেটার কিছু অন্তত সার্চ ভলিউম আছে, এরকম কোনো একটা নাম যদি আপনি নিতে পারেন,
দেখেন আপনার যদি মনে হয় যে 6 মাস 1 বছর পরে আপনি আর এটা কন্টিনিউ করতেছেন না বা কন্টিনিউ করতে চাইতেছেন না, আপনি কিন্তু চাইলে আপনার এই শপটাকে কিন্তু বিক্রি করে দিতে পারেন, আপনার এই নামটাকেও কিন্তু বিক্রি করে দিতে পারেন এবং সেটা ভালো একটা প্রাইজে। ওই জন্য আমি রেকমেন্ড করি 1 বছরের জন্য না নিয়ে, আসলে 1 বছরের কিন্তু আপনি মানে আপনার বিজনেসটা গুছায় উঠতে পারবেন না। আপনি যে কোনো বিজনেসই করেন, হয়তো বা আপনি নর্মাল প্রফিট করতেছেন, ভালো প্রফিট করতেছেন, কিন্তু ওই পর্যায়ে যাইতে পারবেন না 1 বছরে। 1 বছরের পর থেকে আপনার সব পপুলারিটি পাবে, আপনার শপে অর্গানিক কিছু ট্রাফিক আসতে থাকবে বা আপনার সেলও মোটামুটি ভালো হবে 1 বছরের পর থেকে। 1 বছর আপনি টেনে টুনে যে পর্যন্ত নিতে পারেন, কিন্তু 1 বছরের পরে যদি আপনার মনে হয় যে না আপনি আর এটা কন্টিনিউ করতে যাচ্ছেন না, আপনি চাইলে আপনার এই ডোমেনটা, এই শপটা কিন্তু চাইলে বিক্রিও করে দিতে পারেন। তো তার জন্য আপনি অনেক ওয়ে আছে, আমি যদি ওইগুলো এখন বলতে চাই অনেক ভিডিওটা অনেক বড় হবে, ভিডিওটা আমি বড় করতে যাচ্ছি না। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনি যেখান থেকেই ডোমেন কেনেন অন্তত 2 বছরের জন্য ডোমেন কিনবেন। তো ডোমেন কেনার পর কিভাবে ডিএনএস সেটআপ করতে হয় শপের সাথে, সেটা নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিলাম, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো ডোমেন কিভাবে কিনতে হয়, ডোমেন কিনা কিন্তু খুব একটা কঠিন কিছু না, জাস্ট আপনি এখানে আপনার পছন্দের ডোমেনটাকে সার্চ করবেন, সার্চ করার পর সেটা আসবে, দেখবেন যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবেল যদি থাকে জাস্ট এখানে অ্যাড টু কার্ট করবেন। তো অ্যাড টু কার্ট করার পর আপনাদেরকে এই চেক আউট পেজে নিয়ে আসবে। চেক আউট পেজ থেকে জাস্ট চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করলে তার আগে আপনাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, এই ওয়েবসাইটটা থেকে অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করে নেওয়ার পর এখানে জাস্ট আপনার যদি কোনো কুপন কোড থাকে, তো কুপন কোড এখানে অ্যাপ্লাই করলে এই দামটা কিন্তু লেস হয়ে যাবে, কমে যাবে। আর যদি না হয় তাহলে জাস্ট কনফার্ম করবেন, আপনাদের যে কার্ড আছে কার্ড ইনফরমেশন চাইবে, ওইখানে কার্ড দিবেন। আর যদি আপনাদের ওয়ালেট থাকে, ওইটার ওয়ালেটে যদি টাকা থাকে, যদি কারোর কাছ থেকে আপনি টপ আপ করে নেন, তাহলে কিন্তু ওইখানে ওই ওয়ালেটটাকে সিলেক্ট করে দিলেই আপনাদের পারচেস করা হয়ে যাবে। তারপরে জাস্ট আপনারা ডিএনএসটা সেট আপ করে নেবেন। আপনাদের যদি কারো টপ আপ করতে সমস্যা হয়, টপ আপ লাগে, আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। তো ওইখান থেকে আমি আপনাদেরকে হয়তো বা এই টপ আপটা ম্যানেজ করে দিতে পারবো, আই হোপ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সেই সাথে আবার রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।